আর লখনৌ হচ্ছে একটা বড় সড়ো স্টেশন, সব সময়তেই এই স্টেশনে ভিড় থাকে। আপনারা যদি এইরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে চান, অবশ্যই এই টয় ট্রেনে ট্রাভেলটা করুন, দারুণ লাগবে। সিমলায় যাওয়ার পথে এইভাবে বসে বসে ট্রেন জার্নি দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। হাওড়া স্টেশনের ব্যস্ততা আর অমৃতসর মেলের হুইসেল, এভাবেই শুরু হয়েছিল আমাদের হিমাচল ডায়েরির প্রথম পাতা। গন্তব্য ছিল পাহাড়ের রানী সিমলা, কাসল, কুল্লু এবং বরফে ঢাকা মানালি। কিন্তু আমাদের এই যাত্রার আসল ম্যাজিক শুরু হলো কালকা স্টেশন থেকে, যখন আমরা পা রাখলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেই ঐতিহাসিক কালকা সিমলা টয় ট্রেন। পাহাড়ের গা বেয়ে ঝিকঝিক করে যখন ট্রেনটা এগোতে শুরু করলো, জানালার বাইরে আদিগন্ত সবুজ আর বেশ কয়েকটা টানেলের লুকোচুরি খেলা আমাদের মুহূর্তেই নিয়ে গেল এক অন্য জগতে। কিভাবে কাটলো হাওড়া থেকে কালকা পর্যন্ত এই দীর্ঘ সফর, আর টয় ট্রেনের সেই নস্টালজিক 5 ঘন্টা আমাদের ঠিক কতটা মুগ্ধ করলো, চলুন আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাই পাহাড়ি পথের সেই রূপালী শহরে। হিমাচল ভ্রমণের আজকের প্রথম পর্বে থাকছে তারই সমস্ত অভিজ্ঞতা। আমাদের প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করে এই ধরনের তথ্যমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যথারীতি আমাদের উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশন থেকে বিকাল 4টে নাগাদ হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 7:15-তে অমৃতসর মেল। উলুবেড়িয়া থেকে হাওড়া আসতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের পরিস্থিতি অনুযায়ী উলুবেড়িয়া থেকে ভয়ে ভয়ে 3 ঘন্টা আগে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনে আসার জন্য। ডিসেম্বর মাস, শীতকাল, পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আমরা প্রথমেই চলে এলাম আমাদের উলুবেড়িয়া থেকে হাওড়া স্টেশনে। এখন সময় হয়েছে সন্ধ্যা 6টা, 7:15 আমাদের ট্রেন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হিমাচল। হাওড়া থেকে 7:15 নাগাদ 13005 অমৃতসর মেল। আমরা যেহেতু হিমাচল ট্যুর করছি, আমরা সিমলা, কাসল, মানালি বিভিন্ন জায়গায় যাব এবং সমস্ত কিছুটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, বা ট্যুর প্ল্যান আপনারা কিভাবে করবেন সেই আইডিয়া আপনাদের দেব। আজকে আমাদের এই যে ট্যুরটা 5 নাইট 6 ডে অ্যারেঞ্জ করে দিয়েছেন সিমলা দ্য হেরিটেজ ট্রাভেলস। তো আপনারা চাইলে ওনাদের সাথে এই ট্যুরটা করতে পারেন। আমরা তো সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবই। হাওড়া অমৃতসর মেল সন্ধ্যা 6:45 নাগাদ হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেল। এবারে আমাদের ট্রেনের ট্রাভেল পর্ব শুরু হবে। এই যে আমাদের কোচ M1। চলুন তাহলে এবারে ভিতরে যাওয়া যাক। এই যে নন্দিতা উঠছে। ঢোকার স্পেসটা দেখুন, গেটটা বেশ বড়ই রয়েছে। এই ভিতরে যাচ্ছি, এই চলে এলাম আমাদের কোচে। আমাদের সিট নাম্বার হচ্ছে 53-54। এই হচ্ছে 54 আর এই হচ্ছে 53। এই মিডিল আর হচ্ছে আপার। এই হচ্ছে আমাদের দুটো সিট। আমাদের কোচের এই হচ্ছে কুক। এই যে নন্দিতা সব গুছিয়ে নিচ্ছে। ওহ দেখুন কি বড় চেন নিয়ে এসেছে, পুরো একদম লাগেজটাকে লক করে দেবে, তাই তো? এটা এগুলো নিয়ে এলে কিন্তু অনেকটাই সেফটি, নিশ্চিন্তে ঘুমানো যায়। আর এই যে উপরটায় যেখানে কম্বল দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, চাদর দেওয়া রয়েছে, আর উইন্ডোর দুপাশে এই যে পর্দা দেওয়া রয়েছে, আর এখানে একটা জলের বোতল থেকে শুরু করে বা অন্যান্য কিছু রাখা যেতে পারে। আচ্ছা, এই দিকটায় চার্জিং সকেট রয়েছে, এই দিকটায় চার্জিং সকেট রয়েছে। এই যে দেখুন এগুলো হচ্ছে রিডিং লাইট, এটা বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই যে রিডিং লাইট সমস্ত দিকেই রয়েছে, এই দিকটায় রয়েছে, এই দিকে রয়েছে, উপরে রয়েছে, এবং এই যে সাইড আপারেও রয়েছে, সাইড লোয়ারে রয়েছে। সাইড আপারেতেও দেখুন কম্বল, চাদর, বালিশ সব দেওয়া রয়েছে। আপনাদের কোচটা দেখিয়ে দিচ্ছি, দেখুন মোটামুটি ক্লিন রয়েছে পুরো। টয়লেটটা একটু দেখিয়ে দিই। এদিকে হচ্ছে 1 নাম্বার ইন্ডিয়ান স্টাইল, এই দিকটায় হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল 2 নাম্বার। জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। হ্যান্ড ওয়াশ ঠিক আছে, আমি একটু হাতটাও ধুয়ে নিলাম। টয়লেট মোটামুটি ক্লিনই রয়েছে। বাইরে একটা বেসিন দেওয়া রয়েছে,
এখানে এই একটা মিরর দেওয়া রয়েছে। থার্ড ইকোনমির এই হচ্ছে ঢোকার গেট, আর এই দিকটায় বেসিন রয়েছে, একটা আয়না দেওয়া রয়েছে, জল পড়ছে। হিমাচল যেতে গেলে কোন ট্রেন কখন যায় এবং আমাদের এই ট্রেনের কিছুটা তথ্য দিতে দিতে সময় হলো সন্ধ্যা 7:15। সঠিক সময়ে ট্রেন ছাড়লো হাওড়া থেকে। নির্ধারিত টাইম 7:15, একেবারে পারফেক্ট টাইম 7:15-তে হাওড়া থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। এই যে হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। 3 টিয়ার এসির সঙ্গে থার্ড ইকোনমি যেটা, সেটার তফাৎ হচ্ছে এই যে দেখছেন স্পেসটা, এই স্পেসটা একটু কম থাকে। থার্ড ইকোনমিতে আসন সংখ্যা একটু বেশি থাকে, আর 3 টিয়ার এসিতে আসন সংখ্যা একটু কম থাকে। এই যে ফর ক্যাটারিং, কমপ্লেন, সাজেশন, প্লিজ কন্ট্যাক্ট একটা নাম্বার দেওয়া রয়েছে এখানে। চাদর কম্বল যদি লাগে বা ধরুন ক্লিন করার প্রয়োজন আছে কোচটা, এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। এই যে সময় হচ্ছে 8:10, বর্ধমান এবারে আসবে। আর এই যে বাড়ি থেকে আনা খাবার দেখুন শুরু করে দিয়েছে নন্দিতা। না খিদে এখন যদিও ডিনার টাইম না, বাট অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছি, তো খিদে পাওয়াটাই খুব স্বাভাবিক। এবার আমার আবার বেশি বাইরে বেরোলে না, মানে বাইরের খাবারটা ঠিক ভালো লাগে না। বাড়ি থেকে ফ্রেশ বানিয়ে আনা খাবারটাই মানে আমি পছন্দ করি, সেই জন্য আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। আপাতত এইটা দিয়ে এখন চলছে, দেখা যাক, এখন 2 দিন আছে, তো তার মধ্যে অবশ্যই তো কিনে খেতে হবে, সেটা নিয়ে কথা নয়। যতটা খাওয়া যায় বাড়ির খাবার সেই চেষ্টাই করছি আমরা। ব্যাগ একটা নিয়ে এসেছি, মানে অনেক ধরনের খাবার রয়েছে, মানে আমরা মুড়ি খাবো, আবার মানে মুড়ির এখানে সব মশলা দিয়ে সব মুড়ি মাখানো হবে। এক ব্যাগ খাবার আছে, কারণ 2 দিন আমাদের ট্রাভেল করতে হবে। এই যে ব্যাগটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ব্যাগটা রয়েছে, এতে শুধু খাবার রয়েছে, স্ন্যাক্স আছে, তারপরে এই যে লুচি বানিয়ে নিয়ে এসছে, পরোটা বানিয়ে নিয়ে এসছে। বেশি আর কথা বলছি না, আমারও খিদে পেয়েছে, একটু খাওয়াটা শুরু করে দিই আমি। সময় হয়েছে 8:30, বর্ধমান চলে এলো, টাইম ছিল 8:07। এই গাড়িতে প্যান্ট্রি থাকার জন্য রাতের খাবার বলুন বা দুপুরের খাবার বলুন অসুবিধা নেই, তবে বর্ধমানেও কিছু খাবার পাওয়া যায়। আপনারা যদি রাতের খাবার মনে করেন যে বর্ধমান থেকে নেবেন, সেটা কিন্তু করা যেতে পারে। আর বর্ধমানে ট্রেনটা 5 মিনিট দাঁড়ায়। সকাল সকাল ডিনার পর্ব শেষ করে ট্রেন আমাদের এগিয়ে চলল দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, আরও কিছু গুরুত্বপূর্ণ স্টেশন পার করে একেবারে পরের দিন সকাল। পরের দিন সকালে ঘড়ি বলছে সময় 8:05। চায়ের চুমুক দিতে দিতে মাত্র 5 মিনিট লেট করে ট্রেন চলে এলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সকালের দিকে একটু কুয়াশা হয়ে রয়েছে, তো ঠান্ডা মোটামুটি আছে। ধরুন এই ডিসেম্বর মাসে আমরা বেরিয়েছি, এখন অল্প ঠান্ডা লাগছে, রাত্রের দিকে একটু ঠান্ডা ছিল। তবে হিমাচলের দিকে গেলে আশা করি এর থেকে অনেক বেশি ঠান্ডা হবে। আর কুয়াশাই দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই, আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি, দেখুন দূরে কিছুটা কুয়াশা হয়ে রয়েছে। সকালে বেশ ভালোও লাগছে, এই যে প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা সবুজ প্রকৃতি। এই যে ধান ক্ষেত, একেবারে বিঘে বিঘে জমি ধান ক্ষেত দেখা যাচ্ছে, এখানে ধান চাষ হচ্ছে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়ার পরে কিছুটা ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল, এখন সময় হয়েছে এই যে পুরো 8:30। এই যে সকালে সব খাবার এসে গেছে, দেখুন এনারা সার্ভ করছেন। এখানে যেহেতু প্যান্ট্রি রয়েছে, আপনারা সমস্ত রকম খাবার পেয়ে যাচ্ছেন। ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছেন, ধরুন ভেজ কাটলেট, তারপরে কিছু নুডলস থাকছে, এছাড়া আরও অন্যান্য খাবারপত্র সব রয়েছে। কালকে রাত্রে যেটা দেখলাম ভেজ বা ননভেজ খাবার ওই 180 টাকার মতো বললো। এই যে আমরা কাশিতে আসার আগে এই যে গঙ্গা নদী পার হচ্ছি, এবারে আমাদের ট্রেন কাশিতে ঢুকছে, তো তার আগে দেখুন এই যে গঙ্গা নদী পার হচ্ছি আমরা। আপনারা যারা বারাণসী ট্যুর করতে চাইবেন তারা কিন্তু এই ট্রেনেও আসতে পারেন। এখান থেকে দেখুন দূরে ওই 1 থেকে 2 কিলোমিটার গেলেই মানে দশাসমেত ঘাটটা পড়ে, এবং এখানে এই যে নৌকা, আপনারা কিন্তু এখানে বোটিংও করতে পারবেন বারাণসী এলে। হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনের দূরত্ব হচ্ছে 1660 কিলোমিটার। হাওড়া থেকে আম্বালার মাঝখানে এই ট্রেনটা 49 জায়গায় দাঁড়ায়। কাশির কাছে এসে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে গেল। এই কাশি স্টেশন থেকে আর 4 থেকে 5 কিলোমিটার গেলেই আমরা বারাণসী স্টেশন পাবো। হাওড়া থেকে আম্বালার দূরত্ব হচ্ছে 1660 কিলোমিটারের মতো, আর হাওড়া থেকে অমৃতসরের দূরত্ব ওই ধরুন 1900 কিলোমিটারের মতো।
হাওড়া থেকে আম্বালাতে ট্রেনটা যেতে সময় লাগে 31 ঘন্টা 55 মিনিট। এই ধরুন আজকের আমরা বৃহস্পতিবারে বেরিয়েছি, মানে বৃহস্পতিবার সন্ধ্যা 7:15-তে ট্রেন ছেড়েছে। তো শুক্রবার যাব এবং শনিবার ভোর 3:10-এ আম্বালাতে পৌঁছাবে। আর তার থেকেও আরও কিছুটা যাওয়ার পরে অমৃতসর, মানে অমৃতসরে যেতে ধরুন 37 থেকে 38 ঘন্টা সময় লাগে। কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পরেই আবার ট্রেন এগোতে থাকলো পরবর্তী স্টেশন কাশি জাংশন। আর তার সাথে সাথে আমাদের শুরু হলো ব্রেকফাস্ট পর্ব, ঘরোয়া ব্রেকফাস্ট যাকে বলা যায়। ট্রেনের মধ্যে এই ব্রেকফাস্ট পাওয়া কিন্তু খুব দুষ্কর। আপনাদের কতটা পছন্দের জানা নেই, তবে আমাদের কিন্তু বেশ পছন্দের খাবার বাঙালির চিরপরিচিত মুড়ি। ট্রেনে মানে এইভাবে অ্যারেঞ্জ করে খাবারের মজাটাই একটু অন্যরকম। আমার তো পেঁয়াজের ঝাঁঝে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সাথেও খাচ্ছি কাঁচা লঙ্কার ঝাল। এটা মানে অ্যারেঞ্জ করে নিয়ে আসার ক্রেডিট হচ্ছে এই নন্দিতা, নাহলে হতো না। বোতলে ভরে ছোলা ভাজা সমস্ত কিছু আছে, মানে বাড়ির এই যে সব বিভিন্ন টাইপের, তার সঙ্গে এই যে মুড়ি আমার একদম প্রিয় জিনিস। আমি পেয়ে গেছি এটা, কাঁচা লঙ্কা, আবার এটা বলো ছোলাটাকে সেদ্ধ এই করে, যে ছোলা সিদ্ধ, কাঁচা লঙ্কা, চানাচুর, ঝুরি ভাজা, আর এখানে স্যালাড কাটা চলছে। এখানে যে শসা আছে, পেঁয়াজ আছে, এখানে স্যালাড কাটা চলছে। মানে বুঝতে পারছেন কোথায় কাটবে বলো তো, আর কেটে কাজ নেই। লাঞ্চটা আমরা অর্ডার করব, এখানে যেহেতু প্যান্ট্রি রয়েছে। ব্রেকফাস্টের পরেই একটু চা খাচ্ছি, তো আইআরসিটিসির চা তো নয়, যেন ফ্যান। কেন যে চিনির জল, তাই তো, মানে কেন যে এই চায়ের কোয়ালিটিটা এদের এইরকম হয় আমি বুঝে উঠতে পারি না। টাকাও নিচ্ছে, সবই নিচ্ছে, কিন্তু এইটা খুব বাজে জিনিস। এটা চিনি মনে হচ্ছে এর মধ্যে গুলে আর একটু সাদা কালার করে দিয়েছে আর কি, একদম বাজে চা, একদম ভালো লাগে না। সব ট্রেনেতেই তাই একই অবস্থা। আমরা এখন চলে এলাম জাংহাই জাংশনে। জাংহাই জাংশনে টাইম ছিল 10:33, তো এখন সময় হয়েছে 10:55। 20 মিনিট 25 মিনিটের মতো লেট আছে। এই যে জাংহাই জাংশনে ট্রেন এখন এসে দাঁড়িয়ে গেল। একটু নেমেও পড়ি, এখানে বেশিক্ষণ যদিও সময় নেই, 2-1 মিনিট দাঁড়ায় এখানে। হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন, এই যে টোটাল জার্নিটা, এটার মধ্যে 6টা রাজ্যকে কিন্তু কানেক্ট করছে। প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে বিহার, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে হরিয়ানা। মানে আমরা যে আম্বালাতে নামছি, আম্বালাটা কিন্তু হরিয়ানাতে পড়ছে। আর এটা যেহেতু অমৃতসর মেল, অমৃতসরটা পড়ছে পাঞ্জাবে। তাহলে হাওড়া থেকে অমৃতসর যদি ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু 7টা রাজ্যকে কানেক্ট করছে। প্রায় 17 থেকে 18 ঘন্টা আমরা ট্রাভেল করলাম। কালকে যে আমরা হাওড়া থেকে মানে অমৃতসর মেলে উঠেছিলাম, এখন আমাদের বেশ কিছুটা জার্নি বাকি আছে। প্রায় 31 ঘন্টার মতো আমরা আর কি জার্নি করব। তো আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে বসে থাকতে, মনে হচ্ছে একটু নামি, যার জন্য একটু নেমে পড়লাম। আমাদের ট্রেন এগোতে এগোতে ঘড়ির কাঁটা 2টো পার হয়ে গেল। এবার তো একটু লাঞ্চ করতেই হয়। এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি, ইবোর্ড ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। দুপুরে এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, মানে একদম আপার বার্থেই যে মাথা এখানে লেগে যাচ্ছে, এইভাবে আর কি লাঞ্চ করতে হচ্ছে। আর ট্রেনে যারা ট্রাভেল করেন তারা তো জানেনই এইভাবেই করতে হয়। যাই হোক, মানে লাঞ্চে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ননভেজ। তো আপনি এখানে ভেজও নিতে পারেন আর নন ভেজও নিতে পারেন, দুটোর দামই কিন্তু এক। এবার ননভেজের মধ্যে আপনার থাকছে এগ, থাকছে 2টো করে এগ থাকছে, আর চিকেন থাকছে। আর ভেজের মধ্যে যেটা সবজি, ডাল, এই সব কিছু। আর এখানে আরেকটা অপশান আছে, আপনি শুধু চাইলে ভাত নিতে পারেন, আর ভাতের সাথে মানে এই যে 2টো করে রুটি, এটাও মিক্সড করে এইভাবে নিতে পারেন লাঞ্চটা। আমরা সেইভাবেই নিয়েছি। এই যে এখানে আমি যেটা নিয়েছি একটু বলে দিই আপনাদের। এই হচ্ছে এখানে ভাত, এখানে হচ্ছে ডাল আছে, আর এই হচ্ছে এগ, আর এখানে একটা সবজি আছে, আর এটা একটা আচার আছে, আর এই হচ্ছে একটা দই। আমি ওই একই থালি নিলাম, তো নন্দিতা তো বলে দিল, আর রিপিট করছি না। এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি। ওই আইআরসিটিসির খাবার যেমন হয় এভারেজ ঠিকই আছে। এখন সময় হয়েছে 3:25, আমরা লখনৌ প্রবেশ করে গেলাম। লখনৌতে টাইম ছিল 3:20, 5 মিনিট লেট হলো। তো এই লখনৌ হচ্ছে বিভিন্ন কারণে বিখ্যাত। আপনারা লখনৌ থেকে বিভিন্ন ট্যুর করতে পারেন। এখানে দেখার মতো জিনিস হচ্ছে ইমামবাড়া, ভুলভুলাইয়া, এই সমস্ত নানান দেখার জিনিস আছে।
1775 সাল থেকে 1856 সাল পর্যন্ত লখনৌ ছিল নবাবের প্রধান প্রাণকেন্দ্র। লখনৌয়ের বিখ্যাত সব স্থাপত্য নবাবের হাত ধরেই তৈরি। বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, রুমি দরওয়াজা এবং রেসিডেন্সির মতো চোখ ধাঁধানো স্থাপত্যগুলো নবাবী আমলেরই সাক্ষী। তাদের পৃষ্ঠপোষকতায় লখনৌতে একটি বিশেষ স্থাপত্য শৈলী গড়ে ওঠে। লখনৌ মানেই হচ্ছে একটা নবাবী ব্যাপার। বহু পুরানো ইতিহাস ঘাঁটলে এই লখনৌ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর লখনৌ হচ্ছে একটা বড়সড় স্টেশন, সব সময়তেই এই স্টেশনে ভিড় থাকে। হাওড়া স্টেশনের মতো গাড়িও চলছে লখনৌ স্টেশনে। আর এই লখনৌ স্টেশনে ট্রেনটা 10 মিনিট দাঁড়ায়। এখানে কিন্তু অনেকটা সময় ধরেই ট্রেনটা দাঁড়ায়, তো সেই কারণে আমরা একটু নেমেও পড়লাম। দুপুরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন সময় 3:30 হয়ে গেছে। তো আমাদের তো যেতে যেতে ধরুন এখনও সেই 3:10 আমরা আম্বালাতে নামবো। এখনও বেশ কিছুটা সময় আমাদের যেতে হবে, সেই কারণে একটু নেমে পড়লাম, একটু পা ছাড়িয়ে নেওয়া আর কি। লখনৌ ছাড়ার পরে যেহেতু শীতকাল, মানে সূর্য প্রায় ডুবতে বসেছে। আর কিছুক্ষণ পরেই সূর্য ডুববে এবং বিকাল হবে, তারপরে সন্ধ্যা, তারপরে রাত্রি, তারপরে ভোর, তারপরে আমাদের নামার পালা। লখনৌয়ের পরে এখন বালামৌয়ে এসে দাঁড়িয়ে আছে ট্রেনটা। তো বিফোর টাইমে ট্রেন এসেছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছে। এখানে প্রচুর বাঁদর দেখা যাচ্ছে, দেখুন এই যে এখানে বাঁদর, সেই দূরে একদম প্রচুর বাঁদর দেখা যাচ্ছে, একদম লাইনের উপর দিয়ে পুরো বসে রয়েছে, লাইনের উপরে। আর ট্রেনের সমস্ত সাইডে জানালার সামনে এসে দাঁড়িয়ে আছে, সব কিছু যাত্রীরা খাবারও দিচ্ছে। একেবারে জানালার উপরে মাঝে মাঝে উঠে পড়ছে বাঁদরগুলো। হাওড়া থেকে আম্বালা যাত্রার পথে প্রায় 300 থেকে 350 মধ্যবর্তী স্টেশন পেরিয়ে এবং তার মধ্যে 49টা স্টেশনে হল্ট দিয়ে প্রায় 32 ঘন্টা জার্নির পরে পৌঁছে গেলাম অবশেষে আম্বালা ক্যান্টনমেন্ট। দেখুন 3:10 টাইম ছিল, এখন এই যে 2:58, 12 মিনিট আগে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে ট্রেন আমাদের পৌঁছে গেল। তবে আমাদের কলকাতাতে যা ঠান্ডা ছিল সে তুলনায় কিন্তু একটু বেশি লাগছে ঠান্ডা। বেশ মোটাসোটা চাপিয়ে নিয়েছি জ্যাকেট আপাতত। এরপরে সিমলা মানালিতে গেলে তাহলে কি অবস্থা হবে। তবে সিমলা যেতে গেলে টয় ট্রেনে যাওয়ার ক্ষেত্রে আপনারা নেতাজি এক্সপ্রেস ধরার চেষ্টা করবেন, যেখানে সরাসরি আপনারা কালকা স্টেশনে পৌঁছে যেতে পারবেন। ট্রেন না পাওয়ার কারণে আমরা অমৃতসর মেলে যাত্রা করেছিলাম। যেহেতু আমরা টয় ট্রেনে যাব, গাড়ির একটা ব্যবস্থা করা আছে, সেই গাড়ি করে আমরা পৌঁছে যাব কালকা স্টেশনে। বিফোর টাইমে কিন্তু ট্রেন চলে এসেছে, মানে ট্রেনটা খুব ফাস্ট এসেছে। প্রথম দিকে কিছুটা কিছু সময়তে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হচ্ছিল, তো সেটা কিন্তু পুরো মেকআপ হয়ে গেল। একটা কি অন্যান্য দিন কিন্তু এই ট্রেন লেট করে, আজকে কিন্তু একদমই লেট করেনি। বিফোর টাইমে আমরা চলে এসেছি। আর ট্রেনের জার্নিটা খারাপ ছিল না, ভালোই ছিল। আমাদের 3rd AC ইকোনমি ছিল। তো যাই হোক, ট্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব সুন্দর ছিল বলা যায়। সার্ভিস খুব ভালো ছিল, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া পরিষ্কার করেছে এবং টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে দারুণ ছিল ব্যাপারটা। তো অন্যান্য যে সমস্ত কোচ রয়েছে সেই সমস্ত কোচে কেমন হয়েছে জানি না, আমাদের কোচে আলটিমেট কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ কিছু বলবো না। আমাদের এবার কার ঠিক করা আছে, কার আসবে, আমরা কারে করে এবার চলে যাব কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে ওখানে আমাদের ট্রেন আছে, এবার ওখানে গিয়ে সমস্ত কিছু ইনফরমেশন আবার আপনাদের দিতে থাকবো। টয় ট্রেনে আমরা যাব, সমস্ত ইনফরমেশন আপনাদের তারপরে দিতে থাকছি। এখনো 6 ঘন্টার জার্নি, তো এখান থেকে আপনাদের এই 3:20 যেতে গেলে কিন্তু ওটা প্রাইভেট কারে করেই যেতে হবে। 9:35 আগে কিন্তু কোনো এখান থেকে লোকাল ট্রেন বা অন্য কিছু আপনি ট্রান্সপোর্ট পাবেন না। অ্যাকচুয়ালি 3টে স্টেশন থেকে যাওয়া যায়, 3-4টে, দিল্লি থেকে যাওয়া যেতে পারে, আপনাদের কালকা থেকে যাওয়া যেতে পারে, চণ্ডীগড় থেকে যাওয়া যেতে পারে, আম্বালা থেকে যাওয়া যেতে পারে, বিভিন্ন স্টেশন থেকেই যাওয়া যায়। টয় ট্রেনে করে যাওয়ার জার্নিটা খুব ইন্টারেস্টিং থাকে বলেই কালকা দিয়ে যাওয়া হয়। আমাদের ট্রেন 3 নাম্বারে দিয়েছিল, তো 3 নাম্বার থেকে আমরা এখন 1 নাম্বারের দিকে যাচ্ছি। এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে, এই যে দেখা যাচ্ছে অলরেডি এখানে গাড়ি পার্কিংয়ের যে জায়গা করা রয়েছে, এই দিকটায় আমরা চলে যাচ্ছি। এবং এই স্টেশনে দেখুন এক্সকেলেটারেরও ব্যবস্থা রয়েছে, এক্সকেলেটারে করে আমরা এখন কার পার্কিংয়ের জায়গাতে চলে যাচ্ছি। এই যে 2 হুইলার পার্কিং, এই জায়গাটা এই যে লেখা রয়েছে কার পার্কিং,
এই দেখুন এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন। তো এখান থেকে কালকার দূরত্ব হচ্ছে 70 কিলোমিটারের মতো। তো চলুন গাড়িতে উঠে পড়ি, তারপরে কথা হবে। আম্বালা স্টেশন থেকে কালকা বাই রোড সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো। যথারীতি আমরা সেই সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কালকা স্টেশনে। আম্বালা থেকে কালকা পর্যন্ত আমরা যাচ্ছি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে আমরা যাচ্ছি। আম্বালা থেকে কালকায় চলে এলাম। তো কালকাতে এসে দেখছি বেশ ঠান্ডা লাগছে, তো ঠান্ডার জন্য এসেই আগে চা নিয়ে নিয়েছি, একটু চা খেয়ে নিচ্ছি। এখানে দেখছি 6খানা টয় ট্রেন চলছে এবং তার সমস্ত টাইম টেবিল এখানে দেয়া রয়েছে। হোয়ার ইজ মাই ট্রেন, এই যে আমার যে অ্যাপসে প্রথম হচ্ছে 3:30, তারপরে হচ্ছে 4:45, তারপরে হচ্ছে 5:45, তারপরে হচ্ছে 6:20 মানে আমরা যেটায় যাচ্ছি, তারপরে হচ্ছে 7টা, তারপরে হচ্ছে 11:55। এই 6খানা ট্রেন কিন্তু আপনারা সিমলাতে যাওয়ার জন্য কিন্তু আপনারা টয় ট্রেন পাবেন। প্রায় 5টা 5:30টার মধ্যে কালকা স্টেশনে চলে এসেছি। আর 5:45-এ যে শিবালিক ডিউলাক্স এক্সপ্রেসটা চলে ওটার টিকিট আমরা পাইনি, যার জন্য আমরা 6:20 টয় ট্রেনটায় যাচ্ছি, যেটা কালকা সিমলা এক্সপ্রেস। কালকা স্টেশনটাও দেখুন খুব সুন্দর সাজানো রয়েছে। চলুন এবারে ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। আর আপনারা যারা এই টয় ট্রেনে ট্রাভেল করবেন তো সেখানে কিন্তু 1 মাস আগে থেকে আপনাকে অনলাইনে টিকিটটা কেটে নিতে হবে। সেটা আপনি IRCTC অ্যাপস থেকে কাটতে পারেন, এটাই সবথেকে সুবিধাজনক। এই দিকটায় হচ্ছে টয় ট্রেনের স্টেশন। দুটো ট্রেনের ব্যবস্থা একেবারে পাশাপাশি। নেতাজি এক্সপ্রেসে এলে আপনারা এই যে এই দিকে চলে এলেন, আর এই দিকটায় হচ্ছে টয় ট্রেনের লাইন। এই আমাদের টয় ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে এবং যাত্রীরাও দেখুন সবাই উঠছে ট্রেনে। এই যে কালকা সিমলা এক্সপ্রেস 52453, টোটাল 7খানা কোচ রয়েছে। আমাদের হচ্ছে D2। এই দেখুন এই হচ্ছে ইঞ্জিন। ভিতরের স্পেসটা দেখুন, ঠিক এই ধরনের স্পেস। সিটিং ক্যাপাসিটি হচ্ছে 2/2। আমাদের সিট নাম্বার হচ্ছে 32, 33। এই যে এখানে নন্দিতা অলরেডি বসে পড়েছে, আর এই হচ্ছে আমার সিট। আর স্পেসটা একটু ছোট দেখুন, মানে এখানে যে 4 জন যে বসেছে দেখুন, এখানের একটু স্পেসটা বেশ ছোট। অ্যাকচুয়ালি টয় ট্রেনে এই ধরনেরই জার্নিটা করতে হয় এইভাবেই, স্পেস যে খুব একটা থাকে সেটা না। তবে অ্যাকচুয়ালি যাদের লাগেজপত্র বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় টয় ট্রেনে। দারুণ দারুণ মজা হচ্ছে, দারুণ, মানে সুন্দর সুন্দর। এখন দেখুন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিতরটা অন্ধকার। এই ধরনের অনেক টানেল পড়ে। আমরা এই যে আজকে মানে কালকা থেকে সিমলা টয় ট্রেনে যে ট্রাভেল করছি, মানে জার্নিটা আপনাদের সাথে তো শেয়ার করছি, তার সাথে পার্সোনালি এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এই যে অপরূপ প্রাকৃতিক শোভা, মানে সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। মাঝে মাঝে এই যে গাছের পাতা উড়ে এসে পড়ছে, আর মাঝে মাঝে কিছু কিছু টানেলের মধ্যে দিয়েও যাচ্ছি, দারুণ লাগছে। আপনারা যদি এইরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে চান, অবশ্যই এই টয় ট্রেনে ট্রাভেলটা করুন, দারুণ লাগবে, যেটা আমরা করছি। দেখুন টানেলের মধ্যে দিয়ে পুরো অন্ধকার রয়েছে, ঠিক এই ধরনের একটা ফিলিংস আমরা পাচ্ছি। না, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে অলরেডি আমরা যাচ্ছি। এই জাস্ট এবারে শেষ হবে। দেখুন প্রায় আমরা 3 থেকে 4 মিনিট এই টানেলটার মধ্যে দিয়ে এলাম। এই যে টয় ট্রেনের যে লাইনটা রয়েছে তার পাশাপাশি কিন্তু রোড গেছে। আমরা কালকা থেকে যে এই টয় ট্রেনে আসছি, তো এর ফার্স্ট স্টেশন হচ্ছে ধরমপুর হিমাচল, যেটা কালকা থেকে মানে ফার্স্ট স্টেশনটাই আসতে লাগে 1.5 ঘন্টা।
ফার্স্ট আমরা চলে এলাম ধরমপুর হিমাচল স্টেশনে। ওই 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগলো। স্টেশনটা দেখুন কি সুন্দর একটা সাজানো গোছানো, একটু অন্য টাইপের, মানে যে ধরনের স্টেশন হয় তার থেকে একটু অন্য টাইপের লাগছে। দেখুন স্টেশনটা লাগছে। ধরমপুর হিমাচলে ফার্স্ট এসে দাঁড়ালো 1 ঘন্টা 40 মিনিট পরে, মানে 2 মিনিটের এখানে হল্ট, তাই তো? তো আরেকটু মনে হয় বেশি হলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আরেকটু বেশি হলে ভালো 5 হতো। মিনিটের মতো হলে মানে ভালো 5 হতো। মিনিট হলে ভালো হতো। আমরা যে কালকা থেকে সিমলা যাচ্ছি, তো যাওয়ার হচ্ছে এই স্টেশনটা বরংয়ে এখন ট্রেনটা দাঁড়িয়েছে। এখানে আশেপাশে হচ্ছে অনেক খাবার দোকান আছে, আপনারা চা স্ন্যাক্স এইসব নিতে পারেন। আর এখানটা বেশ ভালোও লাগছে। এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের খাবার রয়েছে। এখানে সিঙ্গারা পাওয়া যাচ্ছে, এই দেখুন এখানে সিঙ্গারা রয়েছে। আমরা মোটামুটি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, এই যে চা নিয়ে নিয়েছি, অলরেডি খাচ্ছি। বরংয়ে যে দাঁড়াচ্ছে ট্রেনটা, ওখানে 7 মিনিটের মতো দাঁড়াচ্ছে। ওখানে স্ন্যাক্স চা এইসব পাওয়া যাচ্ছে। তো আমি হচ্ছে একটা স্যান্ডউইচ নিলাম, যেটা 30 টাকা নিল। আর চা হচ্ছে 20 টাকা, না 20 টাকা না, আর চা হচ্ছে 10 টাকা করে। 10 টাকা। 10 আর টাকা। ওইদিকে তো আপনাদের দেখালাম যে সিঙ্গারা যেটা পাওয়া যাচ্ছে, দুটো দাম হচ্ছে 30 টাকা সিঙ্গারাটা। আপনারা যে এই যে 4-5 ঘন্টা জার্নিটা করবেন, সেখানে তো যদি কিছু মানে খাবারের ব্যবস্থা না থাকে, এই যখন স্টেশনগুলো দাঁড়াবে তখন আপনারা এখান থেকে অনেক কিছুই কিন্তু খাবার পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে ট্রেনের মধ্যে এইরকম আপনারা চানাও কিন্তু পাবেন, এটা 20 টাকা দাম পড়ছে। এই স্টেশনটার নাম হচ্ছে দেখুন শালগ্রাও ঠিক ছোট্টখাট্ট একটা স্টেশন, খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। আমরা একেবারে নিচে নেমে পড়লাম। এখানেও বেশিক্ষণ কিন্তু দাঁড়ালো না, জাস্ট 1 থেকে 2 মিনিট দাঁড়াচ্ছে। আপনাদের ট্রেনের ভাড়াটা তো বলা হয়নি। তো যাই হোক, আমরা সেকেন্ড সিটিংয়ে ট্রাভেল করছি। তো এটা এই কালকা থেকে সিমলা পর্যন্ত দূরত্ব হচ্ছে 94 কিলোমিটার। এই 94 কিলোমিটারে সেকেন্ড সিটিংয়ে ভাড়া মাত্র 65 টাকা। সিমলায় যাওয়ার পথে এইভাবে বসে বসে ট্রেন জার্নি, দারুণ অভিজ্ঞতা। আর একটা স্টেশনে চলে এলাম। এই স্টেশনটার নাম হচ্ছে সঘি। টয় ট্রেনের টয়লেট, এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এখানে সাবান রাখার একটা জায়গা করা রয়েছে। এই দিকটায় একটা হুক দেওয়া রয়েছে। আচ্ছা, এই দিকটায় একটা জানালা রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর ফ্লাশ করার জন্য এখানে একটা বাটন দেওয়া রয়েছে। এই যে এখানে জেট ফ্লাশ, ঠিক আছে। এই যে এখানে বেসিন দেওয়া রয়েছে, আর কলে জল অল্প পড়ছে, তবে পড়ছে। স্পেসটা একটু ছোট, তবে সবকিছুই ব্যবস্থা করা রয়েছে। চলে এলাম সামার হিল, আর এর পরের স্টেশনই হচ্ছে সিমলা। এই যে টানেলগুলো এলে এইভাবে সব চিৎকার চেঁচামেচি করছে, আনন্দ করছে। একদম অন্ধকার হয়ে গেল দেখুন। আমরা সিমলায় পৌঁছে গেলাম। এখানের ভিউটা বেশ সুন্দর লাগছে। ঠিক দেখুন, এই হচ্ছে স্টেশনের ঠিক অপোজিটে এই হচ্ছে ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, মানে কতকটা বাতাসিয়া লুপ আমরা যে যাই, মানে দার্জিলিংয়ের যে টয় ট্রেন জার্নি, সেই বাতাসিয়া লুপ থেকে যে ভিউটা পাওয়া যায়, ঠিক কতকটা সেই ধরনের ভিউ পাওয়া যাচ্ছে। এবং দেখুন, যারা ট্যুরিস্ট এসেছে সব এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। বেশ সুন্দর লাগছে এই জায়গাটায়। পুরো এইরকমভাবে নেট দিয়ে ঘেরা রয়েছে, এবং আপনারা দাঁড়িয়ে এখানে কিছু ছবিও তুলতে পারবেন। 11:50-এ সিমলাতে আসার টাইম ছিল, ট্রেনটা বিফোর টাইমে চলে এসেছে, অলরেডি 5 মিনিট আগেই চলে এসেছে। দেখুন সিমলার যে সমস্ত ট্যুরিস্ট নামলেন, দেখুন পরপর সমস্ত হোটেলে চলে যাচ্ছেন। সিমলা স্টেশনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো স্টেশন। এইভাবে পুরো স্টেশনটা সাজানো রয়েছে এবং উপরে সেট করা রয়েছে। এবং দেখুন আমাদের গাড়িটা আস্তে আস্তে আবার ব্যাকে চলে যাচ্ছে। টয় ট্রেন যাত্রার পরে এবারে হচ্ছে আমাদের সিমলায় হোটেলে যেতে হবে। 5 নাইট 6 ডেজ আমরা যে ট্যুরটা করছি, মানে বিভিন্ন জায়গায় যে ট্রাভেল করব, এই ট্যুরটা কিন্তু অ্যারেঞ্জ করেছে দ্য হেরিটেজ ট্রাভেলস।
আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের সার্ভিস কিন্তু ভালোই দেবে, কারণ আমাদের এখনও পর্যন্ত সার্ভিস আমরা ঠিকঠাক পাচ্ছি। এবারে শেষ পর্যন্ত অভিজ্ঞতা শেয়ার করে বলবো যে শেষ পর্যন্ত আমাদের এই যে হেরিটেজ ট্রাভেলস কেমন সার্ভিস দিল। নামার সাথে সাথেই মানে আমাদের যে ট্যুর অপারেটর দ্য হেরিটেজ ট্রাভেলস গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং ফোনও আমাদের কাছে চলে এলো। যাই হোক, প্রথম সার্ভিসটা বেশ ভালোই লাগলো। আমরা এখন প্রথম হোটেলে যাব, সিমলার হোটেলে, তারপরে একটু রেস্ট নেব, তারপরে আগামীকাল আমরা সাইট সিংয়ে বেরোবো। হোটেলে যাব এবং হোটেলটাও আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব, হ্যাঁ। সবকিছুটাই আপনাদের সাথে আর শেয়ার আজকের করব। বিকালে মানে এই সাইডের আশেপাশে আমরা একটু ঘুরবো, মানে মেন অ্যাকচুয়ালি আজকের রেস্ট নিয়ে আমরা কাল থেকে মানে ভ্রমণটা শুরু করব আর কি। তো প্রায় 5.5 ঘন্টা জার্নির পর 94 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কালকা থেকে সিমলা স্টেশনে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থেকে আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আর অবশ্যই একটা লাইক করবেন কিন্তু ভিডিওতে। এই স্টেশন শেষ করলাম, এখানে এক্সিট লেখা রয়েছে। এই এক্সিট দিয়ে দেখুন এই দিকটাতেও এক্সিট লেখা রয়েছে এবং ট্যাক্সি স্ট্যান্ড লেখা রয়েছে। এখানে র্যাম্প রয়েছে, এই র্যাম্প দিয়ে আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ওখানে গাড়ি ঠিক করা আছে আমাদের, ওই গাড়ি করে চলে যাব একেবারে হোটেলে। এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এখানে কিন্তু আপনারা বিভিন্ন গাড়ি পাবেন। আপনাদের যদি গাড়ি কোনো ট্রাভেলস থেকে ঠিক করা থাকে সেই গাড়িও এখানে দাঁড়াবে, বা আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে কোনো হোটেলে চলে যেতে পারেন। এই সমস্ত ড্রাইভার দাদারাও কিন্তু আপনাদের সেই ব্যবস্থা করে দিতে পারে। গাড়ি অলরেডি আসছে, মানে ট্রাফিক জ্যামের কারণে একটু গাড়িটা লেট হচ্ছে, এখানটায় আমাদের ওয়েট করার জন্য বললো। তো এখন বেজেছে 12:30টার মতো। তো এই মুহূর্তে টেম্পারেচার এখানে হচ্ছে 17। বেশ ঠান্ডা লাগছে, মানে পুরো রোদ রয়েছে, মানে পুরো মানে ঝকঝকে চকচকে রোদের মধ্যেও মানে একটা মোটাই দেখুন জ্যাকেট পরে রয়েছি, মানে গরম হচ্ছে না একেবারেই, মানে বেশ ঠান্ডাই লাগছে এখানে।